আচ্ছা, আপনি হয়তো বা দিনরাত কষ্ট করে অনেক মেহনত করে আপনার ফেসবুক পেজের জন্য ভিডিও বানিয়ে সেই ভিডিও আপনি ফেসবুক পেজে আপলোড করতেছেন। কি জন্য করতেছেন? নিশ্চয়ই ইনকাম করার জন্য। এখন আপনি কি জানেন আপনার সেই ফেসবুক পেজটি মনিটাইজেশন হবে কিনা বা ইনকামের যোগ্য হবে কিনা, সেটা আপনি কিভাবে চেক করবেন? সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার সেই ফেসবুক পেজটি মনিটাইজেশন হবে কিনা আপনি কিভাবে চেক করবেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। মনিটাইজেশন হলে তো আপনি ইনকাম করতে পারবেন, তাই না? সো এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো গাইস, আপনার ফেসবুক আইডি কিংবা পেজটি মনিটাইজেশন হবে কিনা সেটা চেক করার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন। দেন এখানে আপনার ফেসবুক আইডি কিংবা পেজটিকে সিলেক্টেড করে নেবেন, যে পেজ কিংবা আইডি আপনি চেক করতে চাচ্ছেন মনিটাইজেশন হবে কিনা। দেন এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর একটা স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন সাপোর্ট ইনবক্স, দেন এখান থেকে সাপোর্ট ইনবক্স এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন ইউর অ্যালার্টস, দেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর গাইস দেখেন আমার ক্ষেত্রে এখানে নো ভায়োলেশনস দেখাচ্ছে। সো আপনাদের ক্ষেত্রে যদি এখানে কোনো ভিডিও দেখায়, অর্থাৎ যদি কোনো কপিরাইট সমস্যা ভিডিও দেখায়, সেগুলো এখানে দেখাবে। যদি দেখায় সেই ভিডিওগুলো ডিলিট করে দিবেন, আর যদি আমার মতো দেখায় তাহলে ঠিক আছে। দেন এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবেন। এরপর দেখেন রিপোর্টস অ্যাবাউট আদার্স, দেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখেন আমাকে কেউ রিপোর্ট মারে নাই। যদি আপনাকে কেউ রিপোর্ট মারে বা আপনার আইডিতে কোনো সমস্যা হলে সেগুলো এখানে দেখিয়ে দিবে, ঠিক আছে? যদি সমস্যা দেখায়, যদি এই দুটো অপশনে আমার মতো দেখায় তাহলে ঠিক আছে। যদি অন্য কোনো সমস্যা দেখায়, ভিডিও কপিরাইটের সমস্যা কিংবা রিপোর্ট মারে এরকম দেখায়, তাহলে আপনার পেজটি বা আইডিটি মনিটাইজেশন হবে না। এরপর এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে দেখেন অ্যানালাইসিসের এই অপশনে ক্লিক করবেন, অথবা এই অপশন আসার জন্য এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করবেন, তাহলে আপনারা একই সেটিংসটা পেয়ে যাবেন। দেন একটা স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে দেখেন পেজ রিকমেন্ডেশন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন আমার পেজটি কিন্তু রিকমেন্ডেশন দেখাচ্ছে, অর্থাৎ আমার পেজটি মনিটাইজেশন হবে। আমার পেজে কোনো সমস্যা নাই, আমার পেজের সব ভিডিও রিকমেন্ডেশনে যাওয়ার যোগ্য। সো আমরা যদি এই অপশনে ক্লিক করি, এখানেও দেখেন কোনো সমস্যা এখানে দেখাচ্ছে না, ঠিক আছে? যদি আমার মতো দেখায় তাহলে আপনার পেজটি বা আইডিটি মনিটাইজেশন হবে। দেন আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব, আবার ব্যাক অপশনে ক্লিক করব। এরপর দেখেন সবশেষে মনিটাইজেশন, আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে ইনস্ট্রিম অ্যাডস এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর একটা স্ক্রল করব, স্ক্রল করার পর এই যে গাইস এখানে দেখেন আমার এই পেজটা মনিটাইজেশন হওয়ার জন্য 5000 ফলোয়ার্স লাগবে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে, ঠিক আছে? লাস্ট 60 দিনের ভিতরে, 2 মাসের ভিতরে। সো এখানে দেখেন এগুলো যদি আমার কমপ্লিটও হয়, দেখেন 5000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম, এগুলো যদি আমার কমপ্লিটও হয়, এই যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, যদি ভাই এই জিনিসটা থাকে, আপনার পেজটি কিংবা আইডিটি কখনো মনিটাইজেশন হবে না। আপনি কখনো ফেসবুক আইডি কিংবা পেজ থেকে ইনকাম করতে পারবেন না যদি আপনার আইডিতে কিংবা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস থাকে। অর্থাৎ এই সমস্যাটা হয় আপনি যদি অন্য কারো ভিডিও আপনি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দেখায়। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সবসময় নিজের অরিজিনাল ভিডিও আপলোড করার, সবসময় চেষ্টা করবেন আপনার মোবাইল দিয়ে ক্যামেরা করা ভিডিও ধারণ করে সেই ভিডিও ফেসবুকে আপলোড করার, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আর বিশেষ করে যদি পলিসি ইস্যু থাকে তাহলে কিন্তু আপনার পেজটি কিংবা আইডিটি মনিটাইজেশন হবে না। সো আমি আপনাদেরকে যেগুলো দেখিয়েছি এগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার পেজটি কিংবা আইডিটি 100% মনিটাইজেশন হবে, আর যেগুলো বলেছি হবে না সেগুলো আপনারা ত্যাগ করবেন। আর অবশ্যই অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, তাহলে দেখবেন অবশ্যই আপনার পেজটি মনিটাইজেশন হবে। সো আশা করি আমি আপনাদেরকে শেখাতে পেরেছি। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন, আমাদের ফেসবুক পেজটিকে অথবা টিকটক অ্যাকাউন্টটিকে অবশ্যই ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।